প্রযুক্তির এই আধুনিক যুগে পৃথিবীর উন্নত দেশগুলোতে দেখা যায় গাড়ি চলছে স্বয়ংক্রিয়ভাবে। তবে বিবর্তনের এই যাত্রায় বেহারা গাড়িয়ালের মতো আরেকটি পেশার অবদান অনস্বীকার্য। নতুন প্রজন্মের অনেকেই হয়তো আজ পরিচিত নয় এই একসময়ের সেই ঐতিহ্যবাহী পেশা কচুয়ান সম্পর্কে। একসময় শহরের সকাল শুরু হতো ঘোড়ার টকবক শব্দে। রোদে চকচকে রাস্তায় ধীরে এগিয়ে যেত ঘোড়ার গাড়ি, লাগাম হাতে কচুয়ান। কচুয়ান শব্দটি এসেছে মূলত হাঙ্গেরীয় শব্দ কোসি থেকে। 1500 শতাব্দীতে হাঙ্গেরির কোস গ্রামে প্রথম উন্নত মানের যাত্রীবাহী ঘোড়ার গাড়ি তৈরি শুরু হয়। সেখান থেকেই এই গাড়ি চালকদের কচুয়ান বা কোচম্যান বলা শুরু হয়। বাংলায় এই গাড়ির চালকদের বলা হতো কচুয়ান বা সহিস। বিশ্বব্যাপী, বিশেষ করে ইউরোপে 1700 থেকে 19 শতাব্দী পর্যন্ত কচুয়ানদের ব্যাপক চাহিদা ছিল। লন্ডনের রাস্তা থেকে প্যারিসের অলিগলি, সবখানে ঘোড়ার খুরের শব্দের রাজত্ব করতেন তারা। সে সময় এটি ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি পেশা। একজন দক্ষ কচুয়ানকে কেবল গাড়ি চালাতে জানলেই হতো না, বরং ঘোড়ার চরিত্র বোঝা এবং দীর্ঘ পথের ক্লান্তি দূর করার কৌশলও জানতে হতো। তবে ঘোড়ার গাড়ির ইতিহাস আরও পুরনো। প্রাচীন মিশরীয়, গ্রিক এবং রোমানরা রথকে যুদ্ধ, দৌড় প্রতিযোগিতা এবং শোভাযাত্রার জন্য ব্যাপকভাবে ব্যবহার করত। এগুলো ছিল গতি এবং মর্যাদার প্রতীক। কেল্টিক সভ্যতার কবরস্থান থেকে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে 2 চাকার ঘোড়ার গাড়ির নিদর্শন পাওয়া গেছে। এটি ইঙ্গিত দেয় যে ইউরোপে প্রাচীনকালেই এই যান ব্যবহারের প্রচলন ছিল। ব্রোঞ্জ যুগে ইউরোপে 4 চাকার ঘোড়ার গাড়ির ব্যবহার শুরু হয়। প্রত্নতাত্ত্বিক স্থানে পাওয়া এসব গাড়ির কাঠামো বিশ্লেষণে দেখা যায় চাকা ও অববাহনের মতো মৌলিক নির্মাণ কৌশল তখনই সুপ্রতিষ্ঠিত ছিল। ঘোড়ার গাড়ির উল্লেখ আছে মহাভারতেও। ঘোড়ার গাড়ির গঠন স্থান কাল ভেদে ভিন্ন ছিল। কোথাও দেখা যেত 2 চাকার ঘোড়ার গাড়ি, কোথাও আবার 4 চাকার ভারী কাঠামো। কোনো গাড়িতে দুপাশে রঙিন কাচের জানালা সহ আবৃত আসন, যেখানে বসে যাত্রী নিজেকে আড়াল করতে পারতেন শহরের কোলাহল থেকে। আবার কোথাও ছিল সম্পূর্ণ খোলা আসন, বাতাস আর পথের দৃশ্য সরাসরি ছুঁয়ে যেত যাত্রীকে। চাকাগুলো ছিল বড় আকারের, শক্ত কাঠের তৈরি। এই বৃহৎ চাকাই ছিল কাঁচা পাকা পথ পেরোনোর ভরসা। শব্দে, গঠনে ও গতিতে এগুলো শহরের পরিবেশে এক আলাদা ছন্দ তৈরি করত। বাংলার যাতায়াত ব্যবস্থায় কচুয়ানদের আগমন ঘটে মূলত ব্রিটিশ শাসন আমলে। ইংরেজরা তাদের নিজস্ব আভিজাত্য বজায় রাখার জন্য বিলেত থেকে ঘোড়ার গাড়ি এবং সেই সাথে দক্ষ চালক বা কচুয়ানদের নিয়ে আসে। 18 শতকের শেষ দিকে কলকাতায় প্রথম ঘোড়ার গাড়ি বা ফিটন চালু হয়। 19 শতকের মাঝামাঝি ঢাকায় ঘোড়ার গাড়ি জনপ্রিয় হয়ে ওঠে। এই পরিবর্তনের সঙ্গে জন্ম নেয় একটি আলাদা পেশাজীবী শ্রেণী কচুয়ান। স্থানীয় অনেকেই একে পেশা হিসেবে গ্রহণ করে। ঢাকাই কচুয়ানদের একটা নিজস্ব সংস্কৃতি ও ভাষা গড়ে উঠেছিল। ঢাকার কচুয়ানরা সাধারণত উর্দুভাষী ছিলেন। তাদের কথাবার্তা, পোশাক ও আচরণে ফুটে উঠত এক বিশেষ নগর সংস্কৃতি। ঢাকা শহরে ঘোড়ার গাড়ি বেশি পরিচিত ছিল টমটম নামে। তবে এই নামই শেষ কথা নয়। অঞ্চল ভেদে একই বাহনের পরিচয় বদলেছে। কোথাও এটি টাঙ্গা, কোথাও জুড়ি গাড়ি, আবার কোথাও এক্কা গাড়ি নামে পরিচিত। নামের এই ভিন্নতা আসলে স্থানীয় ভাষা, ব্যবহার আর সংস্কৃতির প্রতিফলন। ঘোড়ার গাড়ির সূচনা ছিল রাজা জমিদারদের চলাচলের জন্য। 2টি ঘোড়ায় টানা গাড়িতে বসতেন 1জন বা 2জন অভিজাত ব্যক্তি। সুঠাম সুদর্শন ঘোড়াগুলো ছিল তখনকার আভিজাত্যের অংশ। ব্রিটিশ শাসনামলের মাঝামাঝি আনুমানিক 1856 সালের দিকে পুরান ঢাকায় ঘোড়ার গাড়ির প্রচলন শুরু হয়। প্রথমে জমিদার ও ধনী শ্রেণীর বাহন হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি রূপ নেয় গণপরিবহনে। ব্রিটিশ আমলে টমটম নামে পরিচিত এই বাহন তখন নগর যোগাযোগের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। ঢাকায় মূলত 2 ধরনের ঘোড়ার গাড়ি চালু ছিল, ঠিকা ও ব্যক্তিগত। ঠিকা গাড়ির কচুয়ানদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ছিল পুরনো। তবে ব্যতিক্রম ছিল নবাব পরিবারের কচুয়ানরা। তারা ছিলেন ভদ্র, রসিক এবং মর্যাদাশীল। নবাব বাড়ির কচুয়ানদের দেখা দেখি সাধারণ কচুয়ানরাও যাত্রী আকর্ষণে রঙিন পোশাক পরতে শুরু করেন। ঘোড়ার গাড়ি তখন কেবল বাহন নয়, এক ধরনের চলমান দৃশ্যমান সংস্কৃতি। 19 শতকের শেষ ভাগে ঘোড়ার গাড়ির ব্যবহার আরও বিস্তৃত হয়।
অভিজাত পরিবারের সন্তানদের পাশাপাশি ইডেন কলেজের ছাত্রীদের যাতায়াতেও এটি ব্যবহৃত হতে থাকে। আজকের দিনে ঘোড়ার গাড়ি কেবল শখের বস্তু মনে হলেও অতীতে এটি বহুমুখী কাজে ব্যবহৃত হতো। রাজকীয় যাতায়াত থেকে পণ্য পরিবহন সবখানেই ছিল ঘোড়ার গাড়ির আধিপত্য। রাজা, জমিদার এবং ব্রিটিশ আমলাদের প্রধান বাহন ছিল এই ঘোড়ার গাড়ি। দ্রুত চিঠি বা পার্সেল পৌঁছানোর জন্য ডাকগাড়ি হিসেবে ব্যবহৃত হতো ঘোড়ার গাড়ি, যা চালাতেন অত্যন্ত সাহসী কোচোয়ানরা। ভারী পণ্য এক শহর থেকে অন্য শহরে নিতে ঘোড়া বা গরুর গাড়ি ছিল একমাত্র ভরসা। বিয়ের পালকির বিকল্প হিসেবে ধনাঢ্য মুসলিম ও হিন্দু পরিবারগুলোতে ঘোড়ার গাড়ির চল ছিল। 20 শতকের শুরুর দিকে ঢাকায় ও কলকাতায় সাধারণ মানুষের ভাড়ায় চালিত যাতায়াতের প্রধান মাধ্যম ছিল এটি। কালের চাকা ঘুরতে ঘুরতে কোচোয়ান পেশাটি আজ যেন ইতিহাসের প্রদর্শনী কক্ষে জায়গা নিতে চলেছে। যে পেশা একদিন শহরের গতি নির্ধারণ করত, আজ তার অস্তিত্ব টিকে আছে স্মৃতি আর হাতে গোনা কয়েকটি ঘোড়ার গাড়িতে। এই বিলুপ্তির পেছনে রয়েছে সময়, প্রযুক্তি আর নগর জীবনের একাধিক বাস্তব কারণ। মোটর ইঞ্জিনের আবিষ্কার নগর জীবনে আমূল পরিবর্তন আনে। বাস, ট্যাক্সি ও প্রাইভেট কারের বিস্তারে ঘোড়ার গাড়ির প্রয়োজনীয়তা ক্রমেই কমে যায়। দ্রুত নিরবিচ্ছিন্ন চলাচলের সামনে ধীরগতির বাহন পিছিয়ে পড়ে। যান্ত্রিক যান শুধু দ্রুতই নয়, দীর্ঘমেয়াদে তুলনামূলকভাবে সাশ্রয়ীও। অল্প সময়ে বেশি দূরত্ব অতিক্রম করার সক্ষমতা মানুষের পছন্দ বদলে দেয়। ফলে যাত্রী ও পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ি প্রতিযোগিতায় টিকতে পারেনি। আধুনিক শহরের রাস্তাগুলো আর আগের মতো প্রশস্ত ও শান্ত নেই। যানজট, ট্রাফিক নিয়ম ও সময়ের তাগিদে ধীরগতির ঘোড়ার গাড়ি হয়ে উঠেছে অপ্রাসঙ্গিক। অনেক শহরে যান চলাচল স্বাভাবিক রাখতে ঘোড়ার গাড়ি নিষিদ্ধও করা হয়। ঘোড়ার খাবার, চিকিৎসা ও পরিচর্যার খরচ সময়ের সঙ্গে বেড়েছে। তার উপর শহরে আস্তাবলের সংকট কোচোয়ানদের জন্য পেশাটি টিকিয়ে রাখা কঠিন করে তোলে। জীবিকার তাগিদে অনেকে বাধ্য হন ভিন্ন পেশায় যেতে। বর্তমান সময় বদলেছে, শহর বদলেছে। ঢাকার রাস্তা থেকে ঘোড়ার গাড়ি প্রায় হারিয়ে গেলেও পুরোপুরি বিলুপ্ত হয়নি এখনও। গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত এখনও 10 থেকে 12টি টমটম নিয়মিত যাত্রী বহন করে। সিদ্দিক বাজার, চানখারপুল, আলাউদ্দিন রোড সহ আশেপাশের এলাকায় আরও 20 থেকে 25টি ঘোড়ার গাড়ি বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত হয়। বর্তমানে পুরান ঢাকা ও বিয়ের মতো রাজকীয় অনুষ্ঠান ছাড়া কোচোয়ানদের দেখা মেলা ভার। গ্রামাঞ্চলের কোথাও কোথাও এখনও ঘোড়ার গাড়ি দেখা গেলেও কোচোয়ানদের সেই ঐতিহ্য আর নেই। তবে তারা আজও আমাদের লোকজ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। আজ যেমন কোচোয়ানদের জায়গা দখল করে নিয়েছে মোটর চালিত যান, তেমনি একদিন হয়তো গাড়ির চালকের পেশাও হারিয়ে যাবে স্বয়ংক্রিয় প্রযুক্তির হাতে। সময়চক্র থেমে থাকে না, তবে প্রতিটি হারিয়ে যাওয়া পেশা শহরের ইতিহাসে রেখে যায় তার ছাপ।